প্রতীকের কয়েকটি দৃষ্টান্ত। ছান্দোগ্য উপনিষদের সদেব সমেদমগ্র আশিরেকম দ্বিতীয়ম এই বাক্যের অন্তর্গত সৎ শব্দের অর্থ বিভিন্ন মতবাদীগণ বিভিন্নভাবে করিয়াছেন। পরমাণুবাদীগণ বলেন সৎ শব্দের অর্থ পরমাণু, আর ওই পরমাণু হইতেই জগৎ উৎপন্ন হইয়াছে। প্রকৃতিবাদীগণ বলেন উহার অর্থ প্রকৃতি, আর প্রকৃতি হইতেই সমুদয় উৎপন্ন হইয়াছে। শূন্যবাদীরা বলেন সৎ শব্দের অর্থ শূন্য, আর এই শূন্য হইতেই সমুদয় উৎপন্ন হইয়াছে। ঈশ্বরবাদীগণ বলেন উহার অর্থ ঈশ্বর। অদ্বৈতবাদীরা বলেন উহার অর্থ সেই পূর্ণ ও নিরপেক্ষ সত্তা। সকলেই ওই শাস্ত্রীয় বাক্যকেই প্রমাণরূপে উদ্ধৃত করিতেছেন। গ্রন্থ উপাসনায় এইসব দোষ আছে, তবে উহার একটি বড় গুণও আছে। উহার একটি শক্তি। যে সকল ধর্ম সম্প্রদায়ের এক একখানি গ্রন্থ আছে, সেইগুলি ব্যতীত জগতের অন্যান্য সকল ধর্ম সম্প্রদায় লোপ পাইয়াছে। আপনাদের মধ্যে কেউ কেউ পার্সিকদের কথা শুনিয়াছেন। এর প্রাচীন পারস্যবাসী। একসময়ে ইহাদের সংখ্যা প্রায় 10 কোটি ছিল। আরবীয়রা ইহাদিগের অধিকাংশকে পরাজিত করিয়া মুসলমান করিল। অল্প কয়েকজন তাদের ধর্মগ্রন্থ লইয়া পলায়ন করিল, এবং সেই ধর্মগ্রন্থের বলেই তারা এখনও টিকিয়া আছে। ইহুদিদের কথা ভাবিয়া দেখুন, যদি তাহাদের একটি ধর্মগ্রন্থ না থাকিত, তারা জগতে কোথায় মিলাইয়া যাইত। কিন্তু ওই গ্রন্থই তাদের জীবনী শক্তি রক্ষা করিয়াছে। অতি ভয়ানক অত্যাচার সত্ত্বেও তাদের ধর্মগ্রন্থ তালমুড তাদেরকে রক্ষা করিয়াছে। গ্রন্থের একটি বিশেষ সুবিধা এই যে উহা সমুদায় ভাবগুলি পরিষ্কারভাবে হৃদয়দায়ী করিয়া লোকের সম্মুখে উপস্থিত করে, এবং উহা উপাস্য বস্তু। বেদির ওপর একখানি গ্রন্থ রাখুন, সকলেই উহা দেখিবে। একখানি ভালো গ্রন্থ হইলে সকলেই তাহা পড়িবে। কেউ কেউ বোধ হয় আমাকে পক্ষপাতী বলিয়া মনে করিতে পারেন, কিন্তু আমার মতে এই গ্রন্থ দ্বারা জগতের ভালো অপেক্ষা মন্দ অধিক হইয়াছে। এই যে নানা ক্ষতিকর মতবাদ দেখা যায়, সেগুলির জন্য এইসব গ্রন্থই দায়ী। মতামতগুলি সব গ্রন্থ হইতে আসিয়াছে, আর গ্রন্থগুলি জগতে যত প্রকার অত্যাচার ও গোঁড়ামির জন্য দায়ী। বর্তমানকালে গ্রন্থ সময়ে সর্বত্র মিথ্যাবাদী সৃষ্টি করিতেছে। সকল দেশেই মিথ্যাবাদীর সংখ্যা বাড়িতেছে দেখে আমি আশ্চর্য হই। তারপর প্রতিমা বা মূর্তি ও তাহার উপযোগিতা সম্বন্ধে আলোচনা করিতে হইবে। সমগ্র জগতেই আপনারা কোনো না কোনো আকারে প্রতিমার ব্যবহার দেখিতে পাইবেন। কেউ কেউ মানব আকার প্রতিমা অর্চনা করিয়া থাকে, আর আমি মনে করি উহাই সর্বোৎকৃষ্ট প্রতিমা। আমার যদি প্রতিমা পূজার প্রয়োজন হয়, তবে আমি পশু, গৃহ ও অন্য কোনো মূর্তি অপেক্ষা বরং মানবাকৃতি প্রতিমার উপাসনা করিব। এক সম্প্রদায় মনে করে এই প্রতিমাটি ঠিক, অপর মনে করে উহা ঠিক নয়। খ্রিস্টানরা মনে করেন ঈশ্বর যে ঘুঘুর রূপ ধারণ করিয়া আসিয়াছিলেন উহাই ঠিক, কিন্তু হিন্দুদের মত অনুসারে তিনি যে গো-রূপ ধারণ করিয়াছিলেন উহা সম্পূর্ণ ভ্রান্ত ও কুসংস্কারাত্মক। ইহুদিরা মনে করেন দুই দিকে দুই দেবদূত বসানো সিন্ধুকের আকৃতিযুক্ত একটি মূর্তি নির্মাণ করলে কোনো দোষ নাই, কিন্তু নর বা নারীর আকারে যদি কোনো মূর্তি গঠিত হয়, তবে উহা অতিশয় ভয়াবহ। মুসলমানরা মনে করেন প্রার্থনার সময় যদি পশ্চিম দিকে মুখ করিয়া কাবা নামক কৃষ্ণপ্রস্তরযুক্ত মন্দিরটির আকৃতি চিন্তা করিতে চেষ্টা করা হয়, তাতে কোনো দোষ নাই, কিন্তু চার্চের আকৃতি ভাবলেই উহা পৌত্তলিক কথা। প্রতিমা পূজার ইহাই অপূর্ণতা বা দোষ। তথাপি এইগুলি সবই প্রয়োজনীয় সোপান বলিয়া বোধ হয়। কিন্তু শুধু একখানি গ্রন্থের দোহাই দিলেই চলবে না। গ্রন্থ সম্বন্ধে বলতে পারি, গ্রন্থের ওপর অন্ধবিশ্বাস যত কম হয় ততই আমাদের মঙ্গল। আপনি নিজে প্রত্যক্ষ কি অনুভব করিয়াছেন, তাহাই প্রশ্ন। ঈশা, মূসা, বুদ্ধ কি করিয়াছেন বললে কি হইবে? তাহাতে আমাদের কিছুই হইবে না, যতদিন না আমরা নিজেরা সেগুলি জীবনে পরিণত করিতেছি। আপনি যদি একটা ঘরের দরজা বন্ধ করিয়া চিন্তা করেন মূসা এই খাইয়াছিলেন, তাহাতে তো আপনার ক্ষুধা মিটিবে না। সেভাবে মূসার এই প্রকার মত ছিল জানলেই আপনার উদ্ধার হইবে না। এই সকল বিষয়ে আমার মত সম্পূর্ণ স্বতন্ত্র। কখনো কখনো মনে হয় এইসব প্রাচীন আচার্যগণের সহিত যখন আমার মত মিলিতেছে, তখন আমার মতই অবশ্যই সত্য। আবার কখনো কখনো ভাবি আমার সঙ্গে যখন তাদের মত মিলিতেছে, তখন তাহাদের মত ঠিক। আমি স্বাধীন চিন্তা করার বিশ্বাস করি। এইসব পবিত্র স্বভাব আচার্যগণের প্রভাব হইতেও একেবারে মুক্ত থাকিতে হইবে। তাহাদিওকে পরিপূর্ণভাবে ভক্তি শ্রদ্ধা করুন, কিন্তু ধর্মকে একটা স্বাধীন গবেষণার বস্তুরূপে গ্রহণ করুন।
তাহারা যেভাবে জ্ঞানালোক পাইয়াছিলেন আমাদেরকে তেমনি নিজের চেষ্টায় জ্ঞানালোক লাভ করিতে হইবে। তাহারা জ্ঞানালোক পাইয়াছিলেন বলিয়াই আমাদের তৃপ্তি হইবে না। আপনাদিগকে বাইবেল লইতে হইবে, অনুসরণ করিতে হইবে না। বাইবেলকে শুধু পথের আলোক রূপে, পথপ্রদর্শক স্তম্ভ বা নিদর্শন রূপে শ্রদ্ধা করিতে হইবে। গ্রন্থের মূল্য ওই পর্যন্ত, কিন্তু প্রতিমা প্রভৃতি একান্ত আবশ্যক। মনকে স্থির করিবার সময় বা কোনরূপ চিন্তা করিবার সময় দেখিবেন আপনার স্বভাবতই মনে মনে মূর্তি গড়িবার প্রয়োজন অনুভব করেন। এরূপ কল্পনা না করে থাকিতে পারেন না। দুই প্রকার মানুষের রূপ কল্পনার বা মূর্তির প্রয়োজন হয় না: নরপশুর, যে ধর্মের কোনো ধার ধারে না, আর সিদ্ধ পুরুষের, যিনি এই সকল অবস্থার মধ্যে দিয়ে গিয়েছেন। আমরা এই দুই অবস্থার মধ্যে রইয়াছি। ভেতরে ও বাহিরে আমাদের কোনো না কোনো রূপ আদর্শ মূর্তির প্রয়োজন। উহা কোনো পরলোকগত মানুষের হইতে পারে, অথবা কোনো জীবিত নর বা নারীর হইতে পারে। ইহা ব্যক্তিত্বের উপাসনা, শরীর কেন্দ্রিক, তবে ইহা খুব স্বাভাবিক। সূক্ষ্মকে স্থূলে পরিণত করার দিকে আমাদের ঝোঁক। সূক্ষ্ম হইতে যদি আমরা স্থূল না হইয়া থাকি, তবে কিভাবে এখানে আসছিলাম? আমরা স্থূল ভাবপ্রাপ্ত আত্মা, এইভাবেই আমরা এই পৃথিবীতে আসিয়াছি। সুতরাং মূর্তিভাব যেমন আমাদেরকে এখানে আনিয়াছে, তেমনি মূর্তির সাহায্যেই আমরা ইহার বাইরে যাইব। যা হোমিওপ্যাথিক চিকিৎসার সদৃশ বিধানের মতো। বিশস্য বিষমৌষধম। ইন্দ্রিয়গ্রাহ্য বিষয় সময়ের পেছনে ছুটিয়াই আমরা মানুষ ভাবাপন্ন হইয়া পড়িয়াছি। আমরা সাকার ব্যক্তিভাবের উপাসনা করিতে বাধ্য। এর বিরুদ্ধে যাহাই বলি না কেন, ব্যক্তিরূপের বা সাকারের উপর আসক্ত হইও না। ইহা বলা খুব সহজ বটে, কিন্তু যে কথা বলে সেই ব্যক্তিভাবের উপর অতিশয় আসক্ত। বিশেষ বিশেষ নরনারীর ওপর তার তীব্র আসক্তি। মরিয়া গেলেও তাহাদের প্রতি তাহার আসক্তি যায় না। সুতরাং মৃত্যুর পরেও সে তাহাদের অনুসরণ করিতে চায়। ইহাই পুতুল পূজা। ইহাই পুতুল পূজার বীজ, মূল কারণ। আর কারণই যদি থাকে, তবে কোনো না কোনো আকারে পৌত্তলিকতা আবার প্রকাশিত হইয়া পড়িবে। কোনো সাধারণ নর বা নারীর ওপর আসক্তি অপেক্ষা খ্রিস্ট ও বুদ্ধের প্রতিমূর্তির উপর আসক্তি বা আকর্ষণ থাকা কি ভালো নয়? পাশ্চাত্যের লোকেরা বলিয়া থাকে, মূর্তির সঙ্গে হাঁটু গাড়িয়া বসা বড়ই খারাপ। কিন্তু তারা কোনো নারীর সম্মুখে হাঁটু গাড়িয়া বসিয়া তাকে অনায়াসে বলিতে পারে, তুমি আমার প্রাণ, তুমি আমার জীবনের আলো, তুমি আমার নয়নের মণি, তুমি আমার আত্মা। এইসব তাদের যদি চারিটি করিয়া পা থাকিত, তবে তারা চার পায়ের হাঁটু গাড়িয়া বসিত। ইহা নিকৃষ্টতর পৌত্তলিকতা বা পৌত্তলিকতা অপেক্ষা নিকৃষ্ট। পশুরা এইরূপে হাঁটু গাড়িয়া বসিবে। একটি নারীকে আমার প্রাণ, আমার আত্মা বলার অর্থ কি? এ ভাব তো 5 দিনের মধ্যে উবিয়া যায়। এ কেবল ইন্দ্রিয়গত আসক্তি মাত্র। তাই যদি না হইবে, তবে পুরুষের নিকট ওইরূপ হাঁটু গাড়িয়া বসে না কেন? এই ভালোবাসা স্বার্থপূর্ণ কামনা, অথবা তা অপেক্ষা নিকৃষ্ট, কেবল একরাশ ফুল চাপা দেওয়া মাত্র। কবিরা আবার একটি সুন্দর নামকরণ করিয়া উহার পর আতর গোলাপ জল ছড়াইয়া দেন। তা হইল উহা স্বার্থপর কামনা ছাড়া আর কিছুই নয়। বুদ্ধ বা জিনের মূর্তির সম্মুখে হাঁটু গাড়িয়া বসিয়া তুমিই আমার জীবন স্বরূপ বলা কি উহা অপেক্ষা ভালো নয়? আমি বরং শতবার এইরূপই করিব। চলবে।